ঠিক আছে বাজেট হিসেবে আর কি, বাজেট হিসেবে ঠিক আছে মনে হচ্ছে। এটাতে কোনো স্টুডিও স্পিকার নাই, সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিক আছে, কিন্তু খুব বেশি আহামরি না। যাই হোক, বাজেট বিবেচনায় ঠিক আছে, ডিসপ্লেটাও একদম খারাপ মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। দীর্ঘ অনেকদিন পর ভিডিও নিয়ে আসতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে। বন্ধুরা, কর্মজীবনের ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও দিতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড, সে একটি মোবাইল নিয়ে এসেছে। মোবাইলটির নাম হচ্ছে ভিভো Y04। তো মোবাইলটি সে ব্যবহার করার জন্যই নিয়ে এসেছে। 4 GB র্যাম এবং 64 GB রোম। তো মোবাইলটি অলরেডি খোলা হয়েছে এবং জানি না এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন, যদিও বক্সে খুব একটা কিছুই লেখা নাই। তবুও মোবাইলটির বক্স যখন খুললাম তখন ভিতরে পেলাম কিছু অতীব দরকারি কাগজপত্র। তারপরেই যে ফোনটি, এটাই হচ্ছে সেই ফোন। ফোনটি সুন্দর দেখতে, খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। তো মোবাইলটি আমি চালু করতেছি, দেখা যাক কি হয়। সে আমাকে দিয়েছে ফোনটি তাকে ভালোভাবে চালু করে দেওয়ার জন্য। বিশেষ করে জিমেল দেওয়া লাগে, মোবাইলের ভিতরে তো সিলিকন কাভারও রয়েছে একটা, তারপরে চার্জিং কেবল রয়েছে, টাইপ সি, অবভিয়াসলি এখন চলে টাইপ সি। আর ভিতরে একটি চার্জিং অ্যাডাপ্টার রয়েছে, যদিও সেটি প্রচণ্ড আলোর কারণে আমি বুঝতে পারছি না এটা কত ওয়াট হতে পারে। মেবি 18 ওয়াট হতে পারে, যেহেতু মোবাইলটি কম দামের। আর আসলে মোবাইলটির একটা ইনফরমেশন দিই, মোবাইলটি বক্সে 13,000 টাকা লেখা আছে। জানি না এটি কি 13,000 টাকায় কেনা হয়েছে নাকি আরও বেশি কম হতে পারে। তবুও আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন দামটা যাচাই করে। আমি আসলে অবভিয়াসলি দামটা জানি না যে কত টাকায় এটা কিনা হয়েছে। তো মোবাইলটি প্রথমে, যে কোনো মোবাইল আপনারা যখনই মোবাইলকে চালু করবেন, চালু করার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। মোবাইল সতর্ক থাকার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট ছিদ্র রয়েছে, এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের ছিদ্র। আর এই যে এই পাশে সিম ইজেক্টর টুল রয়েছে। তো আপনাকে বুঝতে হবে এখানেও যেরকম একটি ছিদ্র আছে, এখানেও ঠিক সেরকম একটি ছিদ্র আছে। এটা হচ্ছে মাইক্রোফোনের আর এটা হচ্ছে সিম ইজেক্টর। তো আপনারা যদি ভুলবশত এখানে যদি পিন দিয়ে যদি আপনারা সিম কার্ড বের করার জন্য, স্লট বের করার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে। তো অতএব এটা খুবই সতর্ক থাকবেন। তাহলে আমরা সিম ইজেক্টর ব্যবহার করে সিম কার্ড লাগানোর জন্য এই সিম ট্রে খুলতেছি, দেখা যাক। হ্যাঁ, এটা খুলে গেছে। তো প্রথমে যে কোনো ফোন চালু করতে হলে সিম লাগানোটা দরকার, তাহলে একসাথে কাজটা হয়ে যায়। এমনিতেই সিম কার্ড লাগানো ছাড়াও ফোন চালু করা যায়, তবুও সিম কার্ড লাগাইয়ে ফেললে তখন স্বাচ্ছন্দ্যে ফোনটি পরবর্তীতে আবার খোলা লাগে না, এই আর কি। তো এখানে আমাকে একটাই সিম দেওয়া হয়েছে, যেহেতু একটাই সিম দেওয়া হয়েছে আমি সিমটি প্রথম স্লটেই ইনস্টলেশন করেছি। অবশ্যই খুব ভালো করে দেখতে হবে কোন পাশ কাটা আছে, ওইভাবে সিমটাকে ইনস্টলেশন করতে হবে। তো আমি সিম স্লটটাকে এখানে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং মনে হচ্ছে সঠিকভাবে ইনস্টলেশন হয়েছে। তারপরে আমরা এটা যে ক্যাসিংটা রয়েছে, ক্যাসিংয়ের মধ্যে আমরা ফোনটাকে ইনস্টলেশন করব। নতুন কেসিংটা আবার একটু ঝামেলা করে, হয়ে গেছে। তো চালু করতেছি, বিসমিল্লাহ, আল্লাহ আপনি ইজ্জত সম্মানের মালিক। ভাইব্রেট হয়েছে এবং আলহামদুলিল্লাহ ফোনটি সচল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফোনের মধ্যে লগো চলে আসছে। অনেকে আছে ফোন কিনেন, ফোন কিনে নিজেরাই চালু করতে চাইলে এই মেথডগুলো ফলো করতে পারেন। আর যদি
কিছু বেশি ভালো না বোঝেন তাহলে যেখান থেকে কিনবেন দোকানদারকে দিয়ে সব কিছু চালু করে অ্যাক্টিভ করে নিয়ে আসতে পারেন। তবে এখানে একটা সিক্রেট বিষয় হচ্ছে, খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনি আপনার ফোনে অবশ্যই আপনার ব্যক্তিগত জিমেল দিয়ে ফোনটাকে লগ ইন করবেন এবং সেই জিমেলের অবশ্যই পাসওয়ার্ড জানা থাকা চাই আপনার ব্যক্তিগত এবং গোপনীয়ভাবে। আপনি অন্য কারো জিমেল দিয়ে আপনার ফোন চালু করবেন না, সেক্ষেত্রে অনেক সময় আপনার ফোনটি ফ্লাশ করা হতে পারে বা ফরম্যাট দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই জিমেলটার প্রয়োজন হবে। এছাড়াও আরও অনেক গোপনীয় বিষয় আছে, একটা জিমেল যার কাছে থাকবে সে কিন্তু একটা ফোন কন্ট্রোল করতে পারবে। এই জন্য জিমেল, যে কারো জিমেল দিয়ে ফোনে ফোন চালু করবেন না, যে কারো জিমেল আপনার ফোনে কখনোই রাখবেন না, এটা খুবই সতর্ক থাকবেন। ফোনটি আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে একদম। আর আমরা দেখতে পাচ্ছি যে ফোনের, হ্যাঁ, সিম কার্ডটাও পেয়েছে, সিম কার্ড এবং নেটওয়ার্কের সিগন্যালও এসেছে। আমি ভয় পেয়েছিলাম যে এটি যদি আনঅফিসিয়াল ফোন হয় তাহলে গভর্নমেন্ট তো আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি নেটওয়ার্ক কিন্তু শো করছে, অর্থাৎ নেটওয়ার্ক শো করছে, তার ফলে বোঝা যায় যে ফোনটি কোনো ধরনের ব্লক লিস্ট হয় নাই গভর্নমেন্টের। তো আমি এখানে দেখি যে অ্যামাউন্ট দেখাচ্ছে কিনা। হ্যাঁ, সঠিকভাবে নাম্বারটাও শো করছে। ফোন আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে খুব সুন্দরভাবেই। হ্যাঁ, এখানে ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে, সিমে কোনো টাকা নাই। যাই হোক, এখন যেটা কাজ সেটা হচ্ছে এখানে একটি জিমেল খুলতে হবে। তো সেই জন্য কি করতে হবে, অবশ্যই ফোনের নেটওয়ার্ক সংযোগ অবশ্যই লাগবে জিমেল চালু করতে হলে অথবা একটি জিমেল বসাইতে হলে। তো আমরা এখানে নেটওয়ার্ক সংযোগ দিচ্ছি, আমি ওয়াইফাই সংযোগ দিচ্ছি, যেহেতু এই ফোনে সিমে কোনো টাকা নাই, অতএব আমাকে এখানে ওয়াইফাইয়ের সহযোগিতা নিতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ একটু লং হয়ে যাচ্ছে, এজন্য দুঃখিত। এরপরেই আমরা কি করব, আমরা প্রথমে প্লে স্টোরে যাচ্ছি, নেটওয়ার্ক কানেকশন করার পরে প্রথমে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গেলে কি হবে, এখানে প্লে স্টোরটা প্রথমে খুলবে না, সাইন ইন চাইবে। তো সাইন ইন চাইলে আপনি এখানেই প্রথম সাইন ইনে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের কাছে জিমেল চাইবে। হ্যাঁ, এই যে আমাদের কাছে জিমেল চাচ্ছে জিমেল বসানোর জন্য। তো আমি এখানে জিমেল বসানোর জন্য ক্রিয়েট এ নিউ জিমেলে ক্লিক করেছি এবং ফর মাই পার্সোনাল জিমেলে ক্লিক করে জিমেল একটা নতুন একটা জিমেল খুলতেছি। তো ওর নাম হচ্ছে কাউসার, যার ফোনটা, যে আমাকে ফোনটা চালু করার জন্য দিয়েছে। আমি কিছু তথ্য আছে যেগুলো অনলাইনে প্রচার করা কোনো নিয়ম নাই, তো এই জন্য আমি সেই তথ্যগুলো প্রচার করছি না, জিমেল বানাই দিচ্ছি। আর জিমেল বানানোর সময় আপনারা একটি ইউনিক নাম দিবেন এবং শর্ট একটা নাম দিয়ে জিমেল তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে সেই জিমেলটা সহজে মুখস্থ রাখা যায়, যাতে লং নাম না হয় আর কি। এবং সাকসেসফুলি জিমেল ক্রিয়েট হয়ে গেছে এবং ফোনটি জিমেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ফোনটি কিন্তু এখন মানে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারা যাবে, যে কোনো অ্যাপস সাপোর্ট পাওয়া যাবে, প্লে স্টোরে ফুল সাপোর্ট পাওয়া যাবে। অতএব মানে জিমেলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফোনের জন্য, যেহেতু আমরা সবাই অ্যান্ড্রয়েড ইউজার, অ্যান্ড্রয়েড ফোন চালাইতে হলে প্লে স্টোরটা খুবই দরকারি। প্লে স্টোরে অনেক প্রয়োজনীয় অ্যাপস থাকে যেগুলো আমাদেরকে অবশ্যই প্লে স্টোর থেকে নিরাপদে ডাউনলোড করতে হয়। অনেকগুলো পারমিশন চাইলেও আমি যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়েছি। তো আমি ওনার মোবাইলে হোয়াটসঅ্যাপ দিয়েছি, ফেসবুক দিয়েছি, আর কি দেব, বাংলাদেশে তো সবারই একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ইমো। যদিও কিছু বলার নাই, এত বেশি অ্যাড আসে ইমো চালাইতে গেলে, তারপরেও আমরা চালাইতে হয়, কারণ আমাদের সকলের মোবাইলে ইমো খুবই দরকারি হয়ে গেছে। মেসেঞ্জার দরকারি বিষয়, মেসেঞ্জার দিয়েছি। আর কি দেব, একটা কিবোর্ড দিয়েছি, বাংলা কিবোর্ড, যাতে তিনি বাংলা সহজে লিখতে পারেন। তো বন্ধুরা, সব কিছু ইনস্টলেশন হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এ হচ্ছে মোবাইলের স্ক্রিন। ভিভো মোবাইল, ভিভো যে মোবাইলটি
বক্সে লেখা আছে 13,000 টাকা। ভিভো Y04, 4 GB, 64 GB রম, 4 GB হচ্ছে ফোনের মেমোরি। চলে, সাধারণ ইউজারদের জন্য চলবে এই আর কি। প্রফেশনাল ইউজারদের জন্য তো অনেক ভালো ভালো মোবাইল আছে। তো আমরা এখন ইউটিউবে যদি ঢুকি তাহলে অ্যালাউ চাচ্ছে। অ্যালাউ দেওয়ার পর যেহেতু আমি এটাতে জিমেল ক্রিয়েট করে ফেলছি, এই যে ইউটিউব চলে আসছে। তো ইউটিউব চলে আসছে, এখন যে কোনো কিছু ইউটিউব থেকে সহজেই দেখা যাবে। আমি একটা মিউজিক লিখে সার্চ করার পরে অনেক কিছু এখানে চলে আসছে। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মোবাইলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মোবাইলটার দাম যদি আবারও বলতে হয়, বক্সে 13,000 লেখা আছে, মেবি 13,000-ই হবে। তো অবশ্যই দোয়া করবেন। আমাদের চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।